এতদিন হুমায়ুন সাহেব টিএমসিতে ছিল, আজকে তিনি বলছেন টিএমসি খারাপ, হ্যান ত্যান পরিবর্তন হচ্ছে শুনছি। যদি হন ভালো কথা, তো খারাপ কি আছে? এত তাড়াতাড়ি তিনার বিষয়ে আমি কিছু মন্তব্য করব, দেখা যাবে তিনি হয়তো সত্যিই পরিবর্তন হয়েছে, তাহলে আমি একজন খারাপ কাজ হয়ে যাব। আমি তেনাকে ভালো বলে ফেলবো, কিন্তু দেখা যাবে তিনি হয়তো অন্য কোনো সেটিং করে রেখে, যেমন বিগত দিন বলেছিল 2টো সিট জিতে আমি জামাই আদর করে চলে যাব, তাহলে আবার খারাপ হয়ে যাব। যেখানেই দাঁড়িয়ে জিজ্ঞেস করবেন নওশাদ সিদ্দিকী কারা কারা চান, 100টা লোক থাকলে আশা করছি 65 থেকে 70টা লোক নওশাদের পক্ষে হাত তুলবে। আমি আবেগে বলবো না যে 90টা তুলবে, না, নওশাদের এখনও দেরি আছে, আগে লড়ুক, তার বিষয়ে কথা হবে। কোথায় কি হবে না হবে এখন থেকে কী সব উত্তর দেবো বলেন না। নওশাদ সিদ্দিকী ইসলাম ধর্মের ছেলে হলো, সে দেশ সেবা এবং দেশবাসীর সেবা করতে নেবে। দেখুন, একটা মানুষ যখন একটা মিথ্যা বলে, তার উপরে নতুন করে কেউ বিশ্বাস করাটা, যারা বিশ্বাস করবে তাদের থেকে বড় বোকা আর কেউ হতে পারে বলে মনে হয় না। আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, সে তো একটা কেন, একটা সত্য কথা বলেছে, খুঁজে পাওয়া যাবে কি? যা ওয়াদা করেছে সব উল্টো করেছে। 10,000 মাদ্রাসা দেবে বলেছে, অত বোল্ডিজাদের মাদ্রাসা ভেঙেছে। মুসলমানদের সংরক্ষণ দেবে বলেছে, অত তাদেরকে চাকরি যা একটু পেতে সেই ওবিসি কোটাটাকেই বাতিল করে দিয়ে বন্ধ করে দিয়েছে। যা বলেছে সবটা উল্টো করেছে। ফুরফুরায় রেল করে দেবে বলেছিল, ফুরফুরার যা গাড়ি আগে 31 নম্বর বাস সহ টেকার যা চলতো কম বেশি প্রায় বন্ধই হয়ে গেছে। অর্থাৎ যেটা বলবেন, ডবল চাকরি দেবে বলেছিল, চাকরি চলে গেছে। তো যেটা বলবেন, যেটা বলেছে সব কটাতে সে উল্টো করেছে। অর্থাৎ চিন্তিত হবেন না, তার মানে আপনি নিশ্চিন্তায় থাকেন, আপনারা কঠিন চিন্তার মধ্যেই পড়ছেন, এটাই তার মূল বক্তব্য। অতএব এই বিশ্বাসঘাতক, প্রতারণাকারী এই মুখ্যমন্ত্রীর ওপরে নতুন করে কেউ যদি ভরসা বিশ্বাস করে, তার থেকে বড় বোকা কেউ হবে না। যেভাবে কেন্দ্র সরকার পুরো দেশবাসীকে ধ্বংস করছে, রাজ্য সরকার আমার রাজ্যের মানুষকে ধ্বংস করছে। মুখ্যমন্ত্রী এবং তার দলের নেতারাই অনেকে তো অকাপ সম্পত্তি চুরি করে রেখেছে। দলের মধ্যেই অনেকে প্রায় 75,000 বিঘে সম্পদ টিএমসি সরকার দখল করে, তার আমলা চামলারা দখল করে ঝেড়ে খাচ্ছে। একটা নমুনা বলছি, পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমতুল্লাহ আলাইহি হারোয়াই জিনের মাজার আছে, তিনার 900 বিঘের ওপরে জমি ছিল। সেই জমির মাত্র এখন 2.5 বিঘে আছে কি সন্দেহ আছে, বাকি সব জায়গা এই রাজ্য সরকার তার আমলা চামলারা চুরি করে খাচ্ছে। তো এরাই তো দখল করে বসে আছে। অতএব এগুলো বললাম তো প্রথমেই যে এরা যা